নমস্কার, তনু কিচেনার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ রিয়াল ঝড় হওয়ার কথা, তাই রাত থেকে দেখুন বৃষ্টি তো আরম্ভ হয়েই গেছে। এই মাঠে কতটা জল জমে গেছে, এত বৃষ্টি হয়েছিল, বাতাসও বইছে। এখনো দেখুন বৃষ্টিও পড়ছে। তাই আমি গরু বাছুরকে সব ভিতরে খাবার দিয়ে দিয়েছি। আর বাইরেতে এই বৃষ্টি করে বের করা সম্ভব না। দেখুন রাত্রে তো ঝড় হবে, ভীষণ তো চিন্তা। আমফান আমরা চোখের সামনে আমরা এই বাড়িতেই বাইরে বারান্দায় বসেছিলাম, বসে পুরো এই ঝড়টা উপলব্ধি করেছি। আর এই আজকের যে ঝড়টা হবে এটা তো রাত্রে হবে, এটাই সব থেকে ভয়। নাহলে অতটা ভয় ছিল না। আবার যেহেতু আমাদের মাঠের বাড়ি, আর একটু বেশি ভয় করছে। আকাশটা একেবারে ঘোরঘার হয়ে আছে, প্রচুর বৃষ্টি হওয়ার কথা। তো আমাদের এই সুন্দরবনে তার বেশি হওয়ার কথা। আর আমাদের আবার নদীর পাশেই বাড়ি। ছাগলগুলো চিৎকার করছে, তাদের খিদে পেয়ে গেছে, চিৎকার করছে। এই সাইডে সব ছাগলের খাবার, বৃষ্টি ঝড়ায় বলে ঘাস সব একদম প্লেন করে ঘাস মিলে আছে। আর যে সব ছাগলের ঘাস সব কেটে রাখা হয়েছে, সকালে খেতে দেওয়া। আচ্ছা, হোক, পাগলা ছেলে। পড়ে যাবে আবার জোরে বৃষ্টি চলে এলো। বাইরে তো বেশ ভালোই ঝড় হচ্ছে, আর সারাক্ষণ তো বৃষ্টি হতেই আছে। এখন একটু সবেমাত্র বৃষ্টি কমেছে। বৃষ্টি কমেছে বলতে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, সেই জোরে বৃষ্টি হচ্ছে না। আমরা এই ভিজে ভিজে কিছুটা কাজ করছিলাম। আর এই যে সবাই স্নান টান করে চলে এসেছি। এসে দেখুন এই যে রান্না ভাত বসে গেছে। আর এই যে মাছ হলুদ লবণ মাখিয়ে দিয়েছি, মাছ হবে। ফ্রিজে অল্প একটু চিকেন ছিল, তাই বললাম একটু পকোড়া করব। এই জন্য এই যে দেখুন আপনাদের দাদা বসে পেঁয়াজ কাটছে, যে চিকেনও কাটা হয়ে গেছে। আর এই রান্না হবে, কারেন্ট নেই, অন্ধকার। ঝড়টা হচ্ছে দেখেছেন, বাইরে বেশ ভালোই বাতাস উঠেছে। তা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কি করতে থাকি। এই যে আমি এখন পকোড়া ভাজছি। প্রথমে পকোড়াটা ভেজে নিই, তারপরে রান্না করব। সবাই গরম গরম খেয়ে নেবে। এমনি তো নর্মালি আমার এই যে পকোড়াগুলো সব ভাজা হয়ে গেল। এবার এই তেলেই আমি মাছগুলো ভেজে নেব। এই যে গরম গরম পকোড়া নিয়ে সবাই খেতে বসে গেছে। আর মানে কারেন্ট নেই, তারপরে একেবারে অন্ধকার হয়ে গেছি, কিছু যেন দেখা যাচ্ছে না, এমন অবস্থা। বাবা খাবে না বললে তো। হ্যাঁ, খাচ্ছে, আমিও দুটো খেয়ে নিই। ঠান্ডার সময় একটু তেলে ভাজা টাজা হলে ভালোই লাগে। এবারে বেশ ভালোই ঝড় উঠেছে।
60 70 হয়ে যাবে না? বেশি, হ্যাঁ। বাইরে ভীষণ জোরে ঝড় উঠেছে, এখন 80 90 কিলোমিটার বেগে ঝড় হচ্ছে। দেখাচ্ছি দেখুন, মাঠ দেখেছেন একেবারে সাদা হয়ে গেছে, কি অবস্থা। শুধু বৃষ্টিটা হচ্ছে দেখুন, প্রচুর বৃষ্টি। যা বৃষ্টি হচ্ছে, আর বেশি কিছু রান্না করলাম না। এই আমার রান্না হয়ে গেছে, পেঁপে ভাজা করেছি, আর এই যে মাছের ঝোল করেছি। আর এই সাইডে যে গরুর খাবার বসিয়েছি, আজকে আর ছাগলের খাবার হবে না, এত বৃষ্টি হচ্ছে। মানে লতা পাতা ওই যে কাটবো, সেটাই তো বাইরে বেরোতে পারছি না, এমন অবস্থা। তাই শুধু এই যে গরুর খাবার হচ্ছে, আর ছাগলের খাবার আজকে আর হবে না। সকাল থেকেই হালকা হালকা হচ্ছিল, দুপুর 2টো থেকে এইভাবে এক টানাই ঝড় হচ্ছে আমাদের সুন্দরবন এলাকায়। আর তেমনই বৃষ্টি, মাঠ ঘাট পুরো একেবারে সাদা হয়ে গেছে। প্রচুর পরিমাণ মুষলধারে বৃষ্টি হচ্ছে, তেমনও ঝড়ো বাতাস বইছে। সারাদিন তবুতেই বসে বসে কাটিয়ে দিলাম, কিন্তু রাত্রে আবার ঝড় হবে। এখন দেখুন কতটা গতিবেগে ঝড় হচ্ছে এখন, আর রাতে তো বেশি হবে। সন্ধ্যা না হতে হতেই দেখুন সবাই খেয়ে নিচ্ছে। ওই যে দেখুন, বউ নিচে বসে খাচ্ছে, সোনা আর তার কাকা উপরে বসে খাচ্ছে। খেয়ে দিয়ে সোনা আর বুবুন করে আকাশদের বাড়ি যাবে। বাইরে তো ঝড়ই হচ্ছে, কারেন্ট নেই, অন্ধকারে বসে আছি সারা রাত্রি। যতক্ষণ না ঝড়টা বন্ধ হচ্ছে ঠিকঠাক ঘুমও আসছে না। আর সোনা আর বুবুন তো বাড়িতে নেই, তাদেরকে এই যে আকাশদের বাড়ি, মানে পাশেই বাড়িটা, তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছি, তাদের বাড়িতে আছে। আমরা এই যে বাইরের বারান্দা বসে আছি চুপচাপ করে। বাইরেতে ভীষণ ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, রাত তো অনেক হয়ে গেছে, 11:30 বাজে, ঘুমও পেয়ে গেছে। যেহেতু সন্ধ্যা এর থেকেও বেশি হয়েছিল, আগের থেকে যেন মনে হচ্ছে একটু কম, এরপরে বেশি হবে কিনা বুঝতে পারছি না। কিন্তু সন্ধ্যায় প্রচুর গতিবেগে ঝড় হয়েছিল। বসে থাকি এখন আরও কিছুক্ষণ, তারপরে সব ঘুমাবো। রাত 11টার সময় যে গতিতে ঝড় হওয়ার কথা ছিল সেটা হয়নি, কিন্তু সকাল মিলে ঝড়টা একটু ঘুরে গেছে। উত্তর পূর্ব কোণে সকাল থেকে হচ্ছিল, আবার দক্ষিণ পশ্চিম কোণে হচ্ছে, আর ভীষণ গতিতে ঝড় হচ্ছে।
এই ঝড়ে আমার বাড়ির কোনো কিছু ক্ষতি না হলেও মেন রোডে প্রচুর গাছপালা পড়ে গেছিলো, পড়ে যাওয়ায় কারেন্টের তারগুলোও সব ছিঁড়ে গেছিলো, তাই কারেন্ট আসতে একটু লেট হয়েছে। আর তাই আমার ভিডিওটি আপলোডিং করতেও দেরি হয়ে গেল, প্লিজ কিছু মনে করবেন না।